কথা হয়েছে আমাকে মারুক আর কাটুক, আমার যদি কলিজা বার করে নেয় তারপরে কলিজা বার করে নোক, আমি মমতা ব্যানার্জিকে ভোট দিব, আমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি। আমি এটাই এটার উপরেই আমি আছি। আসলাম ভেলাগুড়ি সাগুডাঙ্গি। কোন বিহার থেকে? বিহার রাজ্য থেকে। জি জি। কেন আসতেছেন? আসতেছি কাজ শেষ আমাদের কাজ শেষ, ভোটের জন্য আসছি। ভোট দিতে হবে, সরকারি ভোট, এটা তো দিতেই হবে নাকি? হ্যাঁ, তা ভোট দেওয়ার জন্যই আসতেছি। এত কষ্ট করে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আসলাম, খুব কষ্ট করছি, খুব কষ্টের পর আসলাম। কবে রওনা দিয়েছেন ওখান থেকে? ওখানে কালকে আমরা এই বাসে বসছি বিকাল 4টার সময়। বিকাল 4টার সময় বসছি, তাই তখন থেকে পেমেন্ট দিতে পারে নাই, টাকা টুকা দিতে পারে নাই টাইম মতো। তা আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, তাই এখন পৌঁছাইলাম আর কি। হঠাৎ ভোটের আগে আসছেন? এর আগে কি ভোট দিতে আগে আসতেন? না, এর আগে আসছি, হ্যাঁ, এর আগেও আসছি, হ্যাঁ, কিন্তু অত তখন ভ্যালুটা বুঝি নাই, এমার্জেন্সিটা বুঝি নাই তখন। হ্যাঁ, তখন অত ভ্যালু বুঝি নাই। হ্যাঁ। তা এখন যেভাবে দেখতেছি, যে পরিস্থিতি দেখতেছি, হ্যাঁ। তো ভোট তো দিতেই হবে। ভোট না দিলে কোনো বুদ্ধি নাই। কেন এই পরিস্থিতি আসলো কি মনে হচ্ছে? পরিস্থিতি এই যে ভাব শুরু করছে সরকার, যে ভাব শুরু করছে, এসআইআর, এনআরসি, কত কিছু, আমরা তো মূর্খ লোক, কত বলতে পারি না। তা এখন ওই জন্য আসলাম। কোন সরকার এরকম শুরু করছে? মোদি না দিদি? এখন দেখেন, আমি তো মোদির কথা, আমি তো সরকারের কথা বলতে পারবো না, বুঝেন নাই? আমি গরিব লোক। এখন কার কথা বলবো, কার কাছে আবার ওই খারাপ হবো, ওইটা বলতে পারবো না। হ্যাঁ, তা আমার কাছে কথা হয়েছে আমাকে মারুক আর কাটুক, আমার যদি কলিজা বার করে নেয় তারপরে কলিজা বার করে নোক, আমি মমতা ব্যানার্জিকে ভোট দিব, আমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি। আমি এটাই এটার উপরেই আমি আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। কেন এত কলিজা বের করলো? মমতাকে এত সাপোর্ট করবেন কেন? মমতাকে সাপোর্ট করবো এই কারণে, আমার এই বাচ্চা নিয়ে যখন করোনা হয়েছে, লকডাউন হয়েছে, এই যখন টাকাটা বন্ধ করে দিছে, আমার ঘরে টাকা ছিল, কিন্তু টাকা থাকার সত্ত্বেও আমি বাচ্চাদেরকে খাওয়াইতে পারিনি। 3 দিন আমি মুড়ি খেয়েছিলাম এই গাজিয়াবাদ নওয়াড্ডা সাইডে। 3 দিন মুড়ি খেয়েছিলাম। 500 টাকার নোট নিয়ে গেছি দোকানে, বলে 300 টাকা দিব, 250 টাকা দিব। মনে একটা কষ্ট লাগে, বুঝলেন নাই? আসাম থেকে আসলাম। আর কি কাজ করতেন আসামে? ভাটার কাজ করতে। কতদিন থেকে আসামে আছেন? 6 মাস থেকে ছিলাম এখানে। হঠাৎ ভোটের আগে বাড়ি ফিরছেন কেন? ভোট দেওয়া লাগবে। কি কারণে আসেন হঠাৎ? এর আগে কি ভোট দিতে আসতেন? হ্যাঁ, এর আগেও আসতাম ভোট দিতে, লেকিন এইবার তো একটু বেশি চাপ আছে, এই জন্য এইবার আসতেই হবে। কি চাপ আছে এবার ভোটে? যেমন এসআইআর এর চাপ, মনে করো এখন আমার বাবার ওই 2002 এর ইয়াও মাংছে। হ্যাঁ, কিছুদিন পরে আমার ছেলে যখন বড় হবে তখন আমারটা মাংবে, তখন ওটা আপনি কোথায় পাবে? ওই জন্য তো এই যে হাট হলোতে আসা লাগবে, ওই জন্য আমরা সবাই মিলে আসলাম। সবাই আসছে। কে কে মিলে আসেন আপনার পরিবারের? আমার পরিবারে তো আমার বিবি আছে, আমি আছি, আর বাকিরা সবাই? ভাই হয় আমার। সবাই একসাথে আসছে। ছিলাম। বাড়ির সবার নাম, ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, সবারই। কারোর নাম কাটা যায়নি? বাড়ি কোথায় আপনার? এই নটকুবাড়ি। নটকুবাড়িতে। করলা। নটকুবাড়ি, করলা। হ্যাঁ দাদা। আসামের কোথা থেকে আসলেন দাদা? ভোট গ্রহণ 23শে এপ্রিল, আর 23শে এপ্রিল ভোট দিতে দলে দলে বাড়ি ফিরছে পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যের এই পরিযায়ী শ্রমিকরা কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা ছোট ছোট ম্যাজিক গাড়ি ভাড়া করে ফিরছেন। এই যখন তাদের ফেরার পথে সরাসরি তাদের সঙ্গে কথা বললো আজ তক বাংলা। আমরা আজ তক বাংলার দল তাদের সঙ্গে কথা বলেছি। তারা যখন কেউ আসাম থেকে ফিরছিলেন, কেউ বা বিহার থেকে ফিরছিলেন, তখন তাদের সঙ্গে সরাসরি ফিরে জানতে চাচ্ছিলাম কেন তারা বাড়ি ফিরছেন, তাদের কি গন্তব্যস্থল কোথায় এবং কেন তারা বাড়ি ফিরছেন, এই নিয়ে বিস্তারিত তথ্য তাদেরকে জানার চেষ্টা করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রাথমিকভাবে যে কথা বলে যেটুকু জানতে পেরেছি, সবাই ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরছেন। পরিবারের লোকজনকে সাথে নিয়ে, ছোট ছোট বাচ্চাকে সাথে নিয়ে বাড়ি ফিরেছেন। কেউ বা বিহার থেকে বাড়ি ফিরছেন, কেউ বা অসম থেকে বাড়ি ফিরছেন। বিহার থেকে গতকাল বিকেল 4টেই ঠিকাদারের কাছ থেকে পেমেন্ট নিয়ে রওনা দিয়েছিলেন একদল পরিযায়ী শ্রমিক। তাদের গন্তব্যস্থল ছিলেন দিনহাটা বিধানসভা। রাতভর বাসের মধ্যে জার্নি করতে হয়েছে, বাস গাদাগাদি বাসে
ইট ভাটার শ্রমিকরা ফিরছেন কিন্তু তাদের গন্তব্যস্থলে। ইট ভাটায় থাকাকালীন সময় তাদের কেনা সাইকেল, ব্যাগ, বাক্স, পাত্র সবকিছু কিন্তু এক বাসের উপরে তারা তুলে দিয়েছেন। ভিতরেও কিন্তু তাদের লাগেজপত্র দেখা যাচ্ছে। কোনো রকম বসে তারা সেই সারা রাত কেটে ফিরছেন তাদের এলাকায়। ঠিকাদারের পেমেন্ট পেতে দেরি হয়েছে, তাই বাস ছাড়তে একটু দেরি হয়েছে। বাস ঠিকাদার পেমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু তারা বাসে ফিরছেন। তাদের সেই কষ্টের অভিজ্ঞতার কথা কিন্তু সরাসরি আজ তক বাংলার সঙ্গে শেয়ার করে নিলেন সেই পরিযায়ী শ্রমিকরা। তারা দাবি করেছেন যে 2002-এর ভোটার তালিকা অনুযায়ী কিন্তু এইবারের SIR তালিকা তো হয়েছে, আর ভবিষ্যতে যদি SIR হয় তাহলে এইবার 2026-এর যে ভোটার তালিকা তা গুরুত্বপূর্ণ। সেই কারণেই এইবারের ভোট দান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই কিন্তু সেই পরিযায়ী শ্রমিকরা এবার কিন্তু বাংলায় ভোট দেওয়ার জন্য ফিরছেন। তাদের কাছে বলছেন যে চারিদিকে SIR আর NRCর হাওয়া, এই SIR আর NRCর হাওয়াতে বাড়ি ফেরা তাদের খুবই জরুরি। কেননা ভোট এবার তাদের প্রয়োগ করতে হবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। এর আগে একাধিকবার ভোটের সময় বাড়ি ফেরেনি অনেকেই, কিন্তু এইবার বাড়ি ফেরা মাস্ট। মোবাইলে SIR আর NRCর গল্প, সেই SIR আর NRCর গল্পে কিন্তু 2002-এর সেই তালিকা করা হয়েছে। নিজেদের এলাকায় তারা খবর পেয়ে জেনেছেন 2002-এর তালিকায় সেই সময় ভোটে অনেকেই ভোট দেননি বা সেই সময় সেই তালিকায় তাদের নাম ছিল না, এবং সেই কারণেই তাদের পুত্র সন্তানদের আর কন্যা সন্তানদের কিন্তু বিপদে পড়তে হয়েছে। কেননা SIR যে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিংয়ে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে 2002 সালে যে SIR হয়েছিল সেই SIR-এ তাদের নাম রয়েছে কিনা সেই অনুযায়ী ম্যাপ করেছেন। যারা 2002 সালে ভোট দিয়েছেন তাদের নাম রয়েছে, এবং যারা 2002 সালে ভোট দেননি কিন্তু তাদের পরিবারের লোকের বাবা মায়ের নাম রয়েছে, ঠাকুরদার নাম রয়েছে, এইভাবেই কিন্তু ম্যাপিং করা হয়েছে এই ভোটার তালিকায়। এইভাবেই কিন্তু 2026-এর যে SIR হচ্ছে বাংলা জুড়ে, ভারতবর্ষের একাধিক রাজ্য জুড়ে SIR হয়েছে, সেই রাজ্যগুলো SIR-এর কিন্তু এই ভাবেই ইলেকশন কমিশন করছে। এই কারণেই কিন্তু এইবার SIR খুব গুরুত্বপূর্ণ। তারা জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। নোটবন্দি হয়েছিল করোনার সময়, অনেকেই তাদের ভোগান্তির কথা জানিয়েছিলেন। সেই কারণে কিন্তু অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, কেউ আবার নিরপেক্ষ, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে চাইছে না। শুধু একটাই তাদের লক্ষ্য, ভোট দিতে হবে। আর ভোট দেওয়ার জন্য যতই কষ্ট হোক না কেন, যতই ছোট শিশুকে কোলে নিয়ে মাকে ফিরতে হয় না কেন, ভোট দিতেই হবে। সেই কারণেই ফিরছে, কারণ তাদের ভবিষ্যৎ, তাদের ভারতীয় নাগরিকত্বের যখন প্রশ্ন যদি কখনো ভবিষ্যতে ওঠে, তাহলে এইবারের ভোটদান নাকি তাদের প্রমাণ হয়ে দাঁড়াবে। তারা 2026 সালে ভোট দিয়েছেন, তারা মতদান করেছেন, তাদের অধিকার প্রয়োগ করেছেন, এবং মতদাতা সূচিতে অর্থাৎ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। সেই কারণে সেটাই তাদের ভবিষ্যতে আরো বড় করে প্রমাণপত্র হবে বলে পরিযায়ী শ্রমিকরা আমাদের। হ্যাঁ দাদা আসামের কোথা থেকে আসলো দাদা? ডিব্রুগড়।